25 আইপিএলে কলকাতা দলের মূল সমস্যা বা মূল প্রবলেম কোথায় হতে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। মিডল অর্ডারে হবে নাকি ফিনিশারে হবে নাকি ওপেনারে হবে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। তবে শ্রেয়াস আয়ার, নীতিশ রানা যে ভূমিকাটা পালন করতো কলকাতা নাইট রাইডার্স দলে, ওই ভূমিকাকেও পালন করতে পারে নাকি সেটাই দেখার বিষয়। পালন করার প্লেয়ার বলতে অজিনকে রাহানে রয়েছে, মানিশ পান্ডে রয়েছে, আর আর ওই প্লেয়ারটার নাম মনে পড়ছে না, আঙ্ক্রিস রঘুবংশী রয়েছে। এই তিনটে প্লেয়ার যদি মিডিল অর্ডারে খেলতে পারে তাহলে কলকাতা ভালো খেলবে, না হলে কিন্তু কলকাতা সমস্যায় পড়তে পারে। এছাড়া আরেকটা যেটা সমস্যা মূল হতে পারে সেটা হলো ওপেনার কি হবে। ওপেনার কি কুইন্টন ডি কোক আর নারিন হবে, নাকি নারিনকে সরিয়ে অজিনকে রাহানেকে ওপেন করানো হবে, এইটা আগে থেকে বলা সম্ভব হচ্ছে না। নাকি ভেঙ্কটেশ আয়ারকে ওপেন করাবে, নাকি ভেঙ্কটেশ আয়ার 3 নম্বরে খেলবে, এগুলো কিছুই বোঝা সম্ভব হচ্ছে না। যদি গৌতম গম্ভীর থাকতো তাহলেও বোঝা যেত না, বাট তাও ঠিক সিদ্ধান্ত হতো। এবার গৌতম গম্ভীর বাদে যা সিদ্ধান্ত নেবে বাকিরা, ও মানে নেওয়ার মতো না, জঘন্য সিদ্ধান্ত নেবে। তো বোঝাই যাবে না যে কি সিদ্ধান্ত নেয়, বা খুবই খারাপ সিদ্ধান্ত নেবে যেগুলো মানা যায় না, বা এগুলো ভুলভাল সিদ্ধান্ত। এবার সেই জন্যই হয়তো কলকাতা নাইট রাইডার্স সমস্যায় পড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে, এই ভুলভাল সিদ্ধান্তের জন্য। ভুলভাল সিদ্ধান্ত যেন না নেয় এইটুকুই বলবো। প্রথম কথা, ওপেনে নারিনকে যদি করানো যায়, নারিন আর তার সাথে কুইন্টন ডিকক দুজনে বাহাতি থাকবে, সেটা করানো যেতে পারে। তারপর যদি 4-5টা ম্যাচে ওপেন করতে না পারে তাকে বাদ দিয়ে সেক্ষেত্রে রাহানেকে ওপেন করতে হবে। রাহানেকে ওপেন করালেই যে ভালো করবে রাহানে এমন কোনো কথা নেই। রাহানে কিন্তু খারাপ খেলতে পারে ওপেনে, হয়তো বিজয় হাজারে ট্রফিতে খেলেছে কিন্তু এখানে যে খারাপ খেলে দিল আইপিএলে, সেক্ষেত্রে কলকাতার কিন্তু আবার প্রবলেম হবে, আবার তাকে পরিবর্তন করে অন্য কাউকে নিয়ে আসতে হবে। আর ভেঙ্কটেশ আয়ারকে ওপেন করানো যাবে না। 3 নম্বর বা 4 নম্বরে পারফেক্ট ভেঙ্কটেশ আয়ার মিডিল অর্ডারে ব্যাট করতে আসবে। তারপর তো রিঙ্কু সিং, রাসেল, রমনদীপ সিং এরা তো রয়েছে, এরা থাকবে ঠিকই, বাট প্রতি ম্যাচে কিন্তু এরাও কিন্তু ম্যাচ জেতাতে পারবে না। আগের যারা ব্যাটসম্যান তাদেরকে কিন্তু খেলতে হবে ভালো। আগের বার কলকাতার ফিনিশারদের সেরকম ভালো খেলতেই লাগেনি, যা করার ওপেনাররাই করে দিত, মিডিল অর্ডার ব্যাটসম্যানরা দুই আয়ার মিলে করে দিত, আর ওইদিকে সুনীল নারিন করে দিত, আর ফিল সল করে দিতে। ফিল সলকে সব থেকে বড় মিস করবে সব ক্রিকেট ফ্যানরা। আমি তো মিস করবোই। ফিল সল যেরকম ব্যাটিং করেছে ওই ব্যাটিং কুইন্টন ডিকক আদৌ করতে পারে নাকি ঠিক নেই। তবে কুইন্টন ডিকক ভালো, খারাপ যে বলছে উইকেট কিপার তা না, সে কিন্তু ভালো। আর ক্যাপ্টেন কে হবে সব থেকে বড়, সেটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে হবে এটা বোঝা যাচ্ছে না। আর নীতিশ রানার ভূমিকাটা যেটা ছিল ওই ভূমিকাটা পালন করতে হবে যারা মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে তাদের। আর ভেঙ্কটেশ আয়ারকে রান করতে হবে। যদি 3 নম্বর ব্যাটসম্যান যদি খেলতেও না পারে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই ইসেদের রান করতে হবে, এই ভেঙ্কটেশ আয়ারকে রান করতে হবে। এবার ভেঙ্কটেশ আয়ার যদি খেলতে না পারে মিডিল অর্ডার, তাহলে কিন্তু আবার ওপেনার খেলে দিল। মিডিল অর্ডার যদি খেলতে না পারে সেক্ষেত্রেও সমস্যা হবে, বাট প্রবলেমটা মানে হয়ে যাবে, তাও সলভ হবে। আর এবার যদি একান্তই মিডিল অর্ডার প্লেয়াররা চোট পেয়ে যায় বা খেলতে না পারে, তাহলে কিন্তু মঈন আলীকে আমরা 3 বা 4 নম্বরে খেলতে দেখতে পারি। মঈন আলীকে 3 বা 4 নম্বরে হয়তো খেলতে দেখতে পারি, 3 বা 4 কেন, চেন্নাইয়ের হয়েও কিন্তু খেলেছিল, সেটাই কিন্তু হতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এখন দেখা যাক কি করে। আর কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? আর কারা কারা কলকাতার ফ্যান আছো সেটাও কমেন্ট বক্সে জানাও। তবে রিপোর্ট অনুযায়ী খবর আসছে যে কলকাতা নাইট রাইডার্স চাইছে যে ওপেন করাতে সুনীল নারিনকে। তবে সুনীল নারিন যদি অন্য লিগে ফর্মে না থাকে তাহলে তাকে হয়তো ওপেন করাবে না, তাকে পরেই খেলাবে। সেক্ষেত্রে রাহানে হয়তো ওপেন শুরু করতে পারে কুইন্টন ডিককের সাথে, সেটা হতে পারে। গুরুবাজ উইকেট কিপার হিসেবে যদি না থাকে, জনি ব্যারেস্টোর মতো উইকেট কিপার ব্যাটসম্যান থাকতে কুইন্টন ডিকককে নিলে এটাই আমি অবাক হলাম। কুইন্টন ডিকককে নিয়েছিল ঠিক আছে, তুমি জনি ব্যারেস্টোকেও নিয়ে নাও, তুমি গুরুবাজকে না নিয়ে। গুরুবাজ খেলেছিল কলকাতায় ঠিকই, বাট গুরুবাজ অত ভালো না, মানে অতটা সেরা না। জনি ব্যারেস্টোকে নিলে খুব ভালো। তো জনি ব্যারেস্টো প্রচণ্ড মারকুটে ব্যাটার, স্পিনের এগেনস্টে একটা অ্যাটাকিং খেলে, ফাস্ট বোলিংয়ের এগেনস্টে অ্যাটাকিং খেলে। আর কলকাতার মতো পিচে কিন্তু খুবই কার্যকরী হতো এই জনি ব্যারেস্টো, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো দেখা যাক কি করে এখন। কলকাতার অন্য দলকে নিয়ে কি ভিডিও আর দেবো, মানে অন্যান্য যেসব দল তারা এমনি নিজেরাই মানে কোনো খবর টবর নেই ওইভাবে অন্যান্য। তবে অন্যান্য ক্রিকেট বিশেষজ্ঞরা বলছে কলকাতা নাইট রাইডার্স, কেউ কেউ বলছে ভালো টিম, কেউ কেউ বলছে খারাপ টিম, বেশিরভাগই সব বলছে মুম্বাই ইন্ডিয়ান্স, আরসিবি, চেন্নাই সুপার কিংস আর গুজরাট, এই 4টে দল ভালো অনেকে বলছে। আবার কেউ কেউ বলছে বেটার হলো সিএসকে, মুম্বাই ইন্ডিয়ান্স, সিএসকে, মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, আর
পাঞ্জাব কিংস, আবার অনেকে লখনৌকে রাখছে, লখনৌকে কম রাখছে, ঠিক আছে, কলকাতাকেও অনেকে রাখছে। আবার একজন লিখেছে মুম্বাই, কলকাতা, আরসিবি আর চেন্নাই, মানে সেরা 4 দল এই 4 দলই হতে পারে, সেরা নাম করা যে 4 দল সেই 4 দলই। আর অনেকে আবার গুজরাটকে রাখছে, গুজরাটের সাথে 3 দল সেরা দলকে রাখছে, সেরকম আর কি, ঠিক আছে। মানে এটা দেখতে হবে মানে আইপিএলের পর কে ভালো খেলে, আইপিএলের সময় মূল কথা প্লেয়ারদের পারফরমেন্স দেখতে হবে। এবং একটা ভালো প্লেয়ার যদি চোট পেয়ে যায়, যে প্লেয়ার ভালো খেলছিল বা যে প্লেয়ারকে খেলবে বলে ঠিক করে রেখেছে, তাহলে কিন্তু সমস্যা, তাহলে তো সমস্যা হবে। এবার ওই সব প্লেয়ার চোট পেয়ে গেলে ফটাফট সমস্যা হয়ে যায়, সেটাই। মানে এগুলো ব্যাপারটা বুঝতে হবে, তাহলে ঠিক হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। তো দেখা যাক, এটা রক্ষাতে আমি রয়েছি, ঠিক আছে, কি যে হয় দেখা যাক। আর আরেকটা কথা বলি, 2025 আইপিএলের ক্ষেত্রে আমরা কিছু কিছু নতুন নিয়ম দেখতে পারি। আর কলকাতা নাইট রাইডার্স শোনা যাচ্ছে যে স্পেন্সার জনসনকে প্রথমে হয়তো ট্রাই করলেও করতে পারে, তারপরে যদি পারফরমেন্স না করতে পারে তাহলে একান্তই দরকার হলে কিন্তু ওমরান মালিককে খেলানো হবে, বা রমব্যান পালকে কোনো ম্যাচে, সব ম্যাচে হয়তো মঈন আলী রমব্যান পাল সুযোগ পাবে না। যদি সুযোগ দেওয়ার প্রয়োজন হয় তাহলে দরকার হবে, যদি অন্য প্লেয়াররা খেলতে না পারে দরকার পড়লে খেলাবে, না হলে খেলাবে না। না হলে কিন্তু স্পেন্সার জনসনই খেলবে, কেন একজন বিদেশ প্লেয়ার খেলাতে যে হবেই এমন না, তুমি চাইলে নাও খেলাতে পারো, তোমার যদি এমনি ইন্ডিয়ান প্লেয়ার থাকে তুমি ইন্ডিয়ান প্লেয়ার খেলাতে পারো। এবার যদি ইন্ডিয়ান প্লেয়াররা পারফরমেন্স না করতে পারে সেটাও কিন্তু সমস্যা হবে, সব দলের ক্ষেত্রে ইন্ডিয়ান প্লেয়াররা সমস্যা হবে। আর ইন্ডিয়ান প্লেয়ার যেসব দলে আছে সেসব দলে ভালো হবে। আর বরুণ চক্রবর্তী কিন্তু বেশ ভালো বল করছে বিভিন্ন ঘরোয়া লিগে। তারপরে ওই যে রিঙ্কু সিংকে আমরা ফিনিশার হিসেবে দেখেছি, রিঙ্কু সিং কিন্তু বল হাতে উইকেট নিয়েছে বিজয় হাজারে ট্রফিতে, ম্যাচ উইনিং বোলিং করেছে। মঈন আলী, তার সাথে সুনীল নারিন, তার সাথে বরুণ চক্রবর্তী, আবার ব্যাটিংয়ের ক্ষেত্রেও মঈন আলী একদম কিন্তু ভালো। আর ভেঙ্কটেশ আয়ারের বোলিংটা একটু ভালো করতে হবে, ভেঙ্কটেশ আয়ারকে সামনে সুনীল গাভাস্কার যে ইংল্যান্ডের সফরে দেখছে ভারতীয় দলে, বাট তাকে গ্রুম করে নিতে হতো, তাহলে ভালো হতে পারতো। তবে ভেঙ্কটেশ আয়ারের ওই ব্যাটিংটা আর একটু ভালো করতে হবে। নীতিশ কুমার রেড্ডির মধ্যে যে ব্যাটিংয়ের ক্ষমতার আছে ভেঙ্কটেশের মধ্যে নেই। তবে ভেঙ্কটেশ আয়ার যদি ফর্মে থাকে, ভেঙ্কটেশ আয়ার দারুণ ব্যাটিং করে, কিন্তু যখন ফর্মে না থাকে, ব্যাটে বলে আসে না, তখন সমস্যা। প্রথম দিকে সুইং হয়, তো সুইং হলে ভেঙ্কটেশ্বর গেল, সুইং যেখানে নেই ভেঙ্কটেশ্বর খেলবে, পাটা উইকেটে খেলা প্লেয়ার ভেঙ্কটেশ্বর, একটু সুইং হবে খেলতে পারবে না। আর শ্রেয়াস আয়ার একটু সুইং হলেও সমস্যা হয়, সবারই তাই, নীতিশ রানারও তাই। নীতিশ রানা তো বাউন্সার বলে সমস্যা ছিল, ভেঙ্কটেশ্বর কিন্তু বাউন্সার বলে যে প্রবলেম হয় তা কিন্তু না, বাউন্সার বলে তাও খেলতে পারে। কিন্তু এই যে নীতিশ রানা শ্রেয়াস আয়ার দুজনেরই সমস্যা ছিল মানে বাউন্সারে। আঙ্ক্রিস রঘুবংশীও বাউন্সার খেলতে পারে না রাহানে, রাহানে বাউন্সার বল খেলতে পারে না, মনীষ পান্ডে বাউন্সার বল খেলতে পারে না। বুমরার মতো বোলারদের অনেক অনেক ভালো ভালো ব্যাটসম্যানরা আউট করতে পেরেছে, কিন্তু মনীষ পান্ডেকে আউট করতে, মনীষ পান্ডে আবার দেখি বুমরার এগেনস্টে ভালো 6 টয় মারে, ভালো খেলে কিন্তু। আর মনীষ পান্ডেকেও আমরা কলকাতার হয়ে খেলতে দেখতে পারি, কে খেলবে সেটা পরিস্থিতির ওপর নির্ভর করবে, তখনই বোঝা যাবে যে কোন দল খেলে কেমন হয়, ঠিক আছে। তো দেখা যাক কী হতে চলেছে। আর গৌতম গম্ভীর ছেড়ে গেছে, আবার যদি কলকাতায় ফিরে আসে ভালো হয়, দরকার হলে ভারতের কোচ দিয়ে সরে যাক বা অন্য কাউকে কোচ করুক। রাহুল দ্রাবিড়কেই অনেকে আবার পুনরায় কোচ চেয়েছিল, কিন্তু সম্ভব না, ওই পরিবার ছেড়ে একদম পড়ে থাকতে হয়, তো ফ্যামিলি ছাড়া এই যে পুরো দলের সাথে ওটা সম্ভব না।